আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা। এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজ সকালে ঘুম থেকে উঠে তারপরে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। প্রথমত খাটটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এই যে টি টেবিলটা, এই টি টেবিলের পর্দাটা হচ্ছে গতকাল আমার কাজের আপা ধুয়ে দিয়েছে। তো শুধু একদিন পর্দা ছিল না উপরে, তাতে একদম ধুলা পড়ে কী অবস্থা হয়েছে। তো এখন হচ্ছে খুব ভালোভাবে একটু মুছে নিয়েছি। তো মুছে তারপরে হচ্ছে পর্দাটা আর কি পেরে দিব টেবিলের উপরে। তো খুব সুন্দরভাবে আর কি মুছে নিচ্ছে। আর ধুলার কথা কি বলবো, এখন মুছি তো একটু পরে আবার ধুলা দিয়ে সব নষ্ট হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, এখনও যারা একটা লাইক দেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই তো টেবিল মোছা শেষ। এখন হচ্ছে আমি পর্দাটা বিছিয়ে দিচ্ছি। আর টেবিলের পর্দা এটা হচ্ছে আমি অনলাইন থেকে এনেছিলাম, এর সাথে আরেকটা আছে। তো এগুলো হচ্ছে বিশেষ কোনো অনুষ্ঠান হলে আমি আর কি পর্দাগুলো ইউজ করি। তো এখন হচ্ছে এমনিতেই পেরে দিলাম। এর উপরে আরেকটা পর্দা আছে, ওইটা তুলে রেখেছি। তো এখন এই যে একটা ফুলের তোড়া রেখে দিলাম। তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল। তো বন্ধুরা, তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো আমার টেবিলটা কেমন হয়েছে। তো এরপরে হচ্ছে আর সারাদিনের কোনো কিছু ভিডিও করা হয় নাই। আর সারাদিন যা কাজকর্ম করেছি অফ ক্যামেরা করে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে দুপুরের পরে ইফতারের অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, ইফতার বানাবো। তো এখানে আমি কিছু আলুর মানে ডিম আলুর চপ বানাবো। তো শরীরটা একদমই ভালো নেই, মাথা প্রচণ্ড ব্যথা করতেছে। কেন এমন হচ্ছে বুঝতে পারতেছি না। একদম প্রথম রোজা থেকে শুরু করে এ পর্যন্ত আমার মাথা ব্যথা চলতেই আছে। একদম ঘাড় থেকে শুরু হয় ব্যথা, পুরো মাথা ব্যথা করে। মনে হয় যেন মাথা দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করলে যেমন লাগে না, এই ওই রকম ব্যথা আর কি। আর হচ্ছে বুকের মধ্যে সারাক্ষণ ধুক 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 শব্দ হতেই থাকে। ভীষণ খারাপ লাগে শরীরটা। তো এই জন্য আলুর চপটা আলাদা না বানিয়ে এই যে ডিমের সাথে আলুটা কুট করে নিয়েছি। এখন হচ্ছে বেসনে ডুবিয়ে ভেজে নিব। তো এদিকে দুধের স্বাদ ঘোলে মেটা হয়ে যাবে। ডিমের চপও খাওয়া হলো, আলুর চপও খাওয়া হলো, তাই না? তা আমি সবগুলো ডিম কিন্তু আলু দিয়ে কোট করে নিয়েছি। আর আলুটা হচ্ছে আমি পেঁয়াজটা সরিষার তেলে ভেজে নিয়েছি, আর শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। তো আমরা যে বাড়িতে আলু ভর্তা খাওয়ার জন্য যেভাবে আলু ভর্তা করি, তো খাওয়ার জন্য আলুটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করি। আর এটা হচ্ছে আমি পেঁয়াজটা সরিষার তেলে ভেজে নিয়েছি। এরপরে ধনেপাতা দিয়ে ভর্তার মতো করে তারপরে হচ্ছে ডিমটা আলু দিয়ে কুট করে নিয়েছি। তো আমি হচ্ছে এখানে রাতে খাওয়ার জন্য তরকারিটা রান্না করে নিয়েছি। আর বেসনটা গুলে রেখে দিয়েছি। বেসনটা গুলে সঙ্গে সঙ্গে বানালে না আলুর চপ বেগুনি এগুলো আর কি ফুলতে চায় না। সেজন্য সবসময় আমি বেসনটা গুলে অন্তত 10 মিনিট হলো রেস্টে রাখি। তো আমি তো ক্যামেরায় বেসনটা গুলে নিয়েছি। এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখন আজ হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করব। তো ইলিশ মাছের মাথাটা হচ্ছে সকালে ফ্রিজ থেকে বের করেছিলাম। তো অনেক বেশি সময় লবণ দিয়ে রাখলে দেখা যায় খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি একটু চাল করে রেখেছি। তো এখন হচ্ছে রান্না করে নিচ্ছি। তো এভাবে একটু জাল করে রেখে দিলে না, তাহলে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর এই যে লতিটা তো আমার ফ্রিজে ছিল, ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আরও 3-4 মাস আগে রেখেছিলাম লতিটা। তো আজ বের করে রান্না করে নিচ্ছি। অ্যালার্জির কারণে কিন্তু এ কদিন খেতে পারি নাই কচুরলতি। আর এই লতিগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে আনা হয়েছিল। আমাদের গ্রামের এই লতিগুলো না খেতে ভীষণ ভালো লাগে। মানে
এত বেশি ভালো লাগে কি বলবো। ঢাকা শহরে তো আমরা লতি খাই, কিন্তু এইটার মধ্যে এত ভালো লাগে না। তো এখন হচ্ছে রান্না করে নিচ্ছি। আর রান্না করার জন্য এখানে আমি প্রথমত পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপরে সামান্য আদা রসুন পেস্ট ভেজে, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এই যে জাল দিয়ে মাছটা রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে তারপরে এই যে লতিগুলো দিয়ে দিয়েছি। তো এটা যেহেতু ফ্রোজেন করা ছিল, রান্না করতে বেশি সময় লাগবে না, অল্প সময়তে রান্না করা হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার চুলা গ্যাসও একদম কম, দুইটা চুলা আর কি একসাথে অন করলে মানে এত সময় লাগতেছে কাজগুলো করতে, রান্নাগুলো করতে। ইদানিং কেন যেন এই 3টার পরে থেকে গ্যাসটা একদম কমে যায়। একটা চুলা মানে অন করলে আরেকটা চুলা অন করা যায় না, খুবই সমস্যার মধ্যে আছি। তারপরে কি করব, কষ্টে সৃষ্টে কাজগুলো করে নিচ্ছি, কারণ যখন যেই পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতির সাথেই মোকাবেলা করে এই কাজগুলো করার চেষ্টা করি। আর এর নামই হচ্ছে গৃহিণী, তাই না? আমরা গৃহিণীরা এমনই, কোনো পরিস্থিতি আমাদেরকে হার মানাতে পারবে না। তো এদিকে কিন্তু তরকারিটা বসে পাশের চুলায় আমি যে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। ওই যে বললাম চুলাটা মানে দুইটা চুলা একসাথে অন করা যাচ্ছে না। আর যেহেতু বেগুনি, আলুর চপ এগুলো হচ্ছে চুলাটা একটু লোতে রেখে ভাজতে হবে। তো সেই জন্য যেই গ্যাস আছে ওটা দিয়ে আর কি ভাজা বুঝি চলে কোনো রকমে, কিন্তু তরকারি মানে ভারী আইটেমের তরকারিগুলো কিন্তু রান্না করা চলবে না যে গ্যাস আছে। আর এই যে হালকা পাতলা যে রান্নাগুলো এগুলো আর কি করা যাচ্ছে, তবে সময় একটু বেশি লাগতেছে এই আর কি। তো আমি কিন্তু তেলটা অনেক সময় বসিয়ে রেখেছিলাম, তারপরেও কিন্তু তেমন একটা গরম হয় নাই। বেগুনিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠতেছে না, মানে একটু কম ফুলেছে। এমনিতে কিন্তু আমার বেগুনি আলুর চপ অনেক বেশি ফুলে। তো এই প্রথমটা ফুলে নাই তেমন একটা, কিন্তু পরের বার যতগুলো ভেজেছি সবগুলোই একদম ফুলে কুলবালিশের মতো হয়ে গেছে। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। পানি আমি কিন্তু কষানোর পরে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছিলাম রান্না করার জন্য। তো এখন কিন্তু আমার লতিটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরপর হচ্ছে শাক ভাজি করব। শাকটা আমি অফিস কিনে বেছে নিয়েছি, আমি বাছি নাই, আমার মেয়ে বেছেছে আর কি। ও শাকগুলো বেছে ধুয়ে সব কিছু কমপ্লিট করে রেখেছে, যেহেতু আমার মাথা প্রচুর ব্যথা করতেছিল। তো আমি পারতেছিলাম না এগুলো করতে, তো আমার মেয়ে সব করে দিয়েছে, আমি শুধু এই যে দাঁড়িয়ে থেকে একটু রান্না করতেছি। তারপরে আমার মেয়েটা বলতেছিল, আম্মু তুমি না পারলে সরে যাও, আমি রান্না করে নিই। তো ও তো রোজা থাকে, তাই না, ছোট মানুষ রোজা থাকতেছে, ওরও মাথা ঘুরতেছে, বলতেছিল আমাকে যে আম্মু আমার মাথা ঘুরতেছে। তো কি করব বলেন, মেয়েটা যদি শরীর সুস্থ থাকে তাহলে কিন্তু মেয়েটাই আমাকে অনেক হেল্প করে। তারপরে এই যে কোটা বাচ্চা যা যা করা লাগছে সব ও করে দিয়েছে। তো আল্লাহর রহমত, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে। তো মেয়েটা না থাকলে যে আমার কী অবস্থা হতো তা একমাত্র আল্লাহই ভালো জানে। তো আমার ছেলে মেয়ে দুইটাই কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমাকে অনেক কাজে সাহায্য করে। আর আমার ছেলে মেয়ে দুইজনেই রোজা রাখতেছে। আপনারা সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমার ছেলে কিন্তু এই যে 4টা রোজা গেল, 4টা রোজাই ও রেখেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে দুইজনেই, আর দুইজনেই হচ্ছে প্রতিযোগিতা করে কোরআন শরীফ পড়তেছে। ওরা দুইজন যখন একসাথে কোরআন শরীফ পড়ে না, আমার কাছে শুনতে এত বেশি ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দুইজন প্রতিযোগিতা করে আর কি কোরআন শরীফ পড়ে, দুই ভাই বোন মিলে কোরআন শরীফ খতম দিবে সেজন্য। আর এদিকে কিন্তু আমার বেগুনিটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আলুর চপ না, সরি, ডিম আলুর চপ।
তো এটা হচ্ছে 2 in 1, তাই এটা ডিম আর আলু একসাথেই করে নিয়েছি। আর এদিকে কিন্তু শাকটা ভাপানো হয়ে গেছে। আমি 2টা চুলা একসাথে সামলাতে পারতেছিলাম না। তখন আমার মেয়েকে বললাম শাকটা একটু বাগার দিয়ে নিতে, তো আমার মেয়ে শাকটা বাগার দিয়ে দিচ্ছে। তো 2 মা মেয়ে মিলে করে নিয়েছি কাজগুলো, রান্নাবান্না সবগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখন ভোর রাতে ভাত খেতে তেমন একটা ভালো লাগে না। কাল রাতে যখন খেতে বসেছি সেহরি, তো আমার মন চাচ্ছিল একটু শাক বা একটু ছোটো মাছের তরকারি হলে আমার খেতে খুব ভালো লাগতো। ওই যে গরুর ফ্যাপসা, কলিজা, তিলে এগুলো রান্না করা ছিল, ওইটা দিয়ে ভাত খেয়েছি, কিন্তু তেমন খেতে ইচ্ছে করতেছিল না। তো এরপরে তো এই যে আমাদের ইফতারের টেবিলটা সাজিয়ে নিয়েছি। তো আজ ইফতার বিশেষ তেমন কিছু ছিল না। আপেল কেটে নিয়েছে আমার মেয়ে আর মালটা, তারপর হচ্ছে এই যে বেগুনি আর ডিম আলুর চপ, পেঁয়াজু, মাঠা, আর হচ্ছে আমার ছেলের জন্য ট্যাং আর খেজুর। এই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ইফতার। আলহামদুলিল্লাহ 4র্থ রোজার ইফতার কমপ্লিট করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।